গ্রাম থেকে আসার সময় একটা লাউ নিয়ে আসছিলাম। লাউটা যখন আনা হয়েছিল এত সুন্দর ফ্রেশ ছিল, লাউয়ের গায়ে একটু কুমুম থাকে না সাদা সাদা, সেটা ছিল। তো আনার পর ফ্রিজে রেখে দিয়েছি, একদিন ফ্রিজে রেখে খাওয়া ছাড়া উপায় নেই। তো দেখেন লাউটার চেহারা কেমন হয়ে গেছে, এত সুন্দর জিনিসটা কেমন হয়ে গেছে। এর জন্যই গ্রামের জিনিস খাইতে মজা, মানে গ্রামের সবজি খাইতে মজা। দেখেন তো লাউটার চেহারা হয়েছে কি, মনে হইতেছে 7 দিন আগের লাউ, অথচ কালকে নিজের হাতে কেটে নিয়ে আসছি গাছ থেকে, কিন্তু অবস্থা হয়েছে কি। যাই হোক, লাউটা রান্না করব আগামীকালকে, দেখি ভিতরে কি অবস্থা। এই যে দেখেন, মোটামুটি ভালো, খুব বেশি কচি না, আবার খুব বেশি বাত্তিও হয় নাই। তারপর হচ্ছে খোসাটা ফালিয়ে দিব, এভাবে লাউয়ের খোসাটা ফালিয়ে দিতে হবে। তো লাউয়ের খোসা, এই যে দেখেন লাউয়ের খোসা পরিষ্কার করে নিয়েছি, এখন একটা একটা করে ধুয়ে নেব। আমি সবসময় লাউ কাটলে প্রথমে ধুই তারপর কাটি, কারণ হচ্ছে যে যদি কেটে নিয়ে ধুই তাহলে দেখা যাবে অনেক ছোটো ছোটো করে কাটবো, তাহলে সমস্ত পুষ্টিগুণ সব বেড়ে যাবে। তার জন্য কি করতে এখন লাউটা কাটতেছি। দেখেন কিভাবে লাউ কাটি আমি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব কালকে, লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো ওই দেখেন ছোট ছোট করে কাটবো। প্রথমে পাতলা পাতলা না, একটু মিডিয়াম সাইজ করে পাতলা পাতলা করে পিস করে নিছি, মানে মিডিয়াম সাইজ করে দেখেন এইভাবে। তারপর এটা আবার সুন্দর করে ছোট ছোট করে পিস করব। তারপর এটা কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই বক্সে রাখতেছি, ফ্রিজে রাখবো, কালকে রান্না করব। তাইতে এইভাবে লাউ কাটবেন, তারপর চিংড়ি মাছ দিয়ে বা শোল মাছ দিয়ে যে মাছ দিয়ে রান্না করতে পারবেন।